রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আরে তাড়াতাড়ি মরে যেতে যাচ্ছে এখন। ইমান দ্বারা বলা কর পরে আল্লাহ এই পদ্ধতিতে ইমান আনছি, যা কিছু সৃষ্টি করছো কোনো কিছু অনর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ, গোনাকে মাফ করে দাও, যত পাপ কবিরতা ত্রুটি বিচ্যুতি আছে সব মাফ করে দাও। এবার বেশ আল্লাহ আমি মরে যাবো। ইমানদাররা মরবো কি মরবো না? অমর হয়ে পৃথিবীতে থাকা যাবে? এই মির্জাপুর এলাকাবাসী আপনারা কেউ থাকতে পারবেন? চিরকাল থাকা যাবে? এইবার বলতেছে অত অফনা, আয় আল্লাহ আমাদের মওত দাও। কেমনে, কার সাথে, কিভাবে? মাল আবরার। আবরার তো অনেকের নাম আছে। আয় আল্লাহ দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা, দিনদার পরেজগার আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গে আমাদের মওত দাও। মানে কি তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করো, বলুন সুবহানাল্লাহ। এই কথা ইমানদার ছাড়া, বুদ্ধিমান ছাড়া, লিউলিল আলবাব, উলুল আলবাব ছাড়া, বুদ্ধিমান ছাড়া এই কথা কেউ কখনো কি বলতে পারে? আপনি দেখবেন ওলামায়ে কেরামরা দোয়া করে, আয় আল্লাহ শাহাদাতের মওত চাই। শুনছেন এই দোয়া? আপনারা শুনেছেন ওলামায়ে কেরামের কাছে? বহু ওলামায়ে কেরাম আল্লাহর কাছে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন আল্লাহর কাছে শাহাদাতের মওত। এই তামান্না ওনাদের মধ্যে ছিল, সাহাবাদের মধ্যে ওলামায়ে কেরামরা দোয়া করেন। তো আল্লাহ ওয়ালা বুদ্ধিমান যারা, তাদেরও একটা গুণ হতে হবে, ওয়াতাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ দিনদার নেককার আল্লাহ ওয়ালা লোকের অন্তর্ভুক্ত আমাদেরকে কর। তার মানে তাদের সাথে মওত দাও। মানে কি তারা যেভাবে দিন মোতাবেক দুনিয়া পার করে গিয়েছেন, আমাদেরকে সেভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এই কথার মধ্যে দিনদার পরেজগার যারা, এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, ইমানদারদেরকে আল্লাহ বলেছেন যারা সাদিকিন, সত্যবাদী, দিনদার আল্লাহ ওয়ালা, তাদের সঙ্গে তোমরা থাকো, তাদের সংস্পর্শে তোমরা থাকো। এই তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যারা আসে নাই, বলেন তো এই আলোচনা আমি তো ভালো করে করতে পারছি না, বড় বড় ওলামায়ে কেরাম বলে সুন্দর করে করতে পারতেন, তারপরেও যতটুকু করার চেষ্টা করছি, আমার তো মনে হয় যে সময়টুকু একেবারে অনর্থক বোধহয় আমাদের যাবে না। কি বলেন, যাবে নাকি? তো যারা আসে নাই তারা তো এতটুকু শুনতে পেল না। তো যে শুনতেই পেল না, সে দিনের দিকে আসবে কি করে? সে বিবেচনা করবে কি করে? সে আসল বুদ্ধিমান হবে কি করে? এই জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল, এই ওয়াজ মাহফিল, এই ওলামায়ে কেরামের সংস্পর্শে যে কোনো একটা ওসিলায় যদি যাওয়া যায়, কিছু না কিছু সেখান থেকে নিয়ে আসা যায়। আপনারা বিশ্ব ইস্তেমার কথা জানেন। বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাতের সময়, আখিরি বলতে শেষ, 3 দিন ভাবে মোনাজাতের শেষ সময়ের মোনাজাত, ওইটা তো একেবারে শেষ না। যাই হোক, ওখান থেকে বলে দেয় ভালো একটা দাওয়াত। যারা তাবলীগ জামাত দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন, আপনারা যেই মহল্লায় যাবেন, মসজিদ এলাকায় যাবেন, ওখানকার ওলামায়ে কেরামকে আগে খুঁজে বের করবেন। ওলামা কা জিয়ারত ইবাদত সমঝো। তাও বলছে আরেকটা মাঝখানে শব্দ, আইকিনি ইবাদত সমঝো। আমরা পছন্দ করি বা না করি, সেখান থেকে তারা নসিহত করে দেয়, আমার নিষ্কানে শোনা, একাধিকবার শোনা। বলে দেন আপনারা যে মসজিদ মহল্লায় যাবেন, আগে ওলামায়ে কেরামকে খুঁজে বের করবেন, ওলামায়ে কেরামের খেদমতে যাবেন। ওলামায়ে কেরামের কাছে প্রথমত কিছুর জন্য না যাই বলবেন, হযরত আমরা আপনাদের সাথে দেখা করতে আসছি, আমরা আপনার সাথে মোলাকাত করতে আসছি। বলছে ওলামায়ে কেরামের কাছে যদি কেউ যায়, আমি হযরত মাওলানা ফারুক সাহেব হুজুর আছেন, কথার কথা বললাম, মফিজুল ভাই আছেন, এখানে আরো আমাদের সাকর ভাই আছেন, আরো যারা নাম বলতে পারছেন, অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, আশপাশের মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার সম্মানিত ওস্তাদ বৃন্দ যারা আছেন। আপনি যদি পায়ে হেঁটে, গাড়িতে চড়ে, হোন্ডা চড়ে, গাড়ি নিয়ে হুজুরের খানকায় যদি যান, মসজিদে যদি যান, মাদ্রাসায় যদি যান, যার ফলে দেখা হলো, বলে হুজুর হযরত কিসের জন্য আসছেন? বলে হযরত কিছুই না, জাস্ট আপনাকে একটু দেখতে আসছি। তো এই যে ওলামায়ে কেরামকে দেখা, নায়েবে নবীকে দেখা কোনো প্রয়োজনের জন্য না, এটাকে বলা হয় অবশ্যই একটা ইবাদতের নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এখন যদি কোনো ধরনের সংস্পর্শেই যাচ্ছি না, অনেক বাবা মা শেখাতে, খবরদার হুজুরদের ধারে কাছে যাবি না, হুজুরদের ধারে কাছে কি করবি না, যাবি না। তো হুজুররা কি জম, যে গেলেই কি জঙ্গি বানায় দেয়? আমাদের জঙ্গি বলে মানুষ। পুলকিত হই, আমি আনন্দিত হই, কারণ কিছু শব্দ আছে আমাদের এখানে
কলামিস্ট যারা আছেন, লেখক, সাংবাদিক ভাই, মিডিয়ার, পত্র পত্রিকার, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, কিছু শব্দ চয়নে আপনার একটু সতর্কতা যদি অবলম্বন করেন, আপনার একটা শব্দ চয়নে মানুষ আপনাকে ধন্যবাদ দেবে অথবা মানুষ আপনাকে তিরস্কার করবে। একই জায়গায় দেখেন, আফগানিস্তান যুদ্ধ করলে তারা হয় জঙ্গি, আর আজকে ইসরায়েল যুদ্ধ করছে, ফিলিস্তিনি মুসলমানদেরকে নিষ্পেষিত করছে। কোন একটা মিডিয়ায় কি ইসরায়েলকে জঙ্গি বলেছে কেউ? অবাক করা দৃশ্য। পাকিস্তানের ভিসা লাগলে, পাসপোর্টে যদি আপনার পাকিস্তানি ভিসা থাকে, জিন্দেগিতে আপনি বলতে মিডিল ইয়েতে যেতে পারবেন, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে পারবেন না, ইউরোপ আমেরিকাতে যেতে পারবেন না। মাথা খুঁড়ে পড়লো। সেখানে মুসলমান আছে, দিনদাররা আছে, কে ধোঁয়া তুলে দিল? জঙ্গি, জঙ্গি, আফগানিস্তান জঙ্গি। তো যারা ইসরায়েল বর্বরিচিত হামলা চালাচ্ছে, তাদের দোসর যারা আছে, আমি নাম না হয় বললাম না যে দেশগুলোর, আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের একটা স্পষ্ট ভূমিকা ছিল, শুরুতেই বলেছে আমরা আগেও ফিলিস্তিনের পক্ষে ছিলাম, এখনো ফিলিস্তিনিবাসীর পক্ষে আছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাষ্ট্রের থেকে স্পষ্ট এরকম ঘোষণা আসা চাই প্রতিটি বিষয়ে। ঠিক আমি চাই ট্রান্সজেন্ডারের ব্যাপারেও আমাদের সরকার মহোদয় স্পষ্ট জাতিকে একটা ঘোষণা দিয়ে দেবেন যে উনি এটা চান কি চান না। আমরা সবাই এটা আমরা আশা করি কি করি না? তো ফিলিস্তিনিদের পক্ষ অবলম্বন করার কারণে কিছু রাষ্ট্র তো একটু মন খারাপ করছে, করুক, সমস্যাটা কোথায়?